ভরবেগ। আচ্ছা, বস্তু দুইটার কয়টা বস্তু, এখানে একটা এখানে একটা বস্তুর সংঘর্ষ পূর্বে সংঘর্ষণ হয়নি, সম্মিলিত ভরবেগ। আচ্ছা, ভরবেগ মানে তো বুঝছি আমরা ভর এবং বেগ দুটোই থাকবে একটা বস্তু, তাই না? সম্মিলিত অর্থ কি? মিলিত আর সম্মিলিতের মধ্যে পার্থক্য আছে। সম্মিলিত কি মিলিত কি? সম্মিলিত হচ্ছে একটা ক্লাসে হচ্ছে 10 জন আছে, সবাইকে নিয়ে বোঝাচ্ছে সম্মিলিত, সবাইকে নিয়ে মিলিত বোঝাচ্ছে না। মিলিত মানে হচ্ছে একদম ঘনিষ্ঠ, একদম কাছাকাছি, একদম কাছে লেগে থাকা বোঝায়, এটাকে বলে মিলিত। মিলিত হয়ে আছে, হ্যাঁ, যেমন হচ্ছে বোর্ডটা কার সঙ্গে দেয়ালের সঙ্গে কি হয়ে আছে, হ্যাঁ, লেগে আছে, তাহলে কি বলতে পারি এরা দুটো মিলিত অবস্থায় আছে, তাই না? আবার স্বামী স্ত্রী কি এরা মিলিত, কিন্তু বাট পুরো পরিবারের সদস্যরা কি মিলিত না, এরা সম্মিলিত বোঝায় তাদেরকে, বুঝছো? ওকে, যেহেতু এটা হচ্ছে দুটো বস্তু সম্মিলিত মানে কি এই দুটো বস্তু মোট জিনিস থেকে আমরা নিব ভরবেগ। হ্যাঁ, কি হবে? m1 প্রথম বস্তুর u1 যোগ সম্মিলিত মানে কি মোট করে নিচ্ছি আমরা দ্বিতীয় বস্তুর m2 u2। ওকে, এটা সংঘর্ষের পূর্বে। এবার সংঘর্ষের পরে দেখবো আমরা কি দেখবো, সংঘর্ষের পরে। আচ্ছা, বস্তু দুইটির সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে সম্মিলিত কি ভরবেগ, ভরবেগ। আচ্ছা, ধরো এখানে এই যে বস্তু যাচ্ছে, বস্তু আসতেছে, এখন সংঘর্ষ হয়নি, বাট এখন সংঘর্ষ হয়ে গেছে। ধরো এটা প্রথম বস্তু ছিল, এটা কোন বস্তু? প্রথম বস্তু। এটা হচ্ছে দ্বিতীয় বস্তু, এটা কি দ্বিতীয় বস্তু, তাদের মধ্যে কি সংঘর্ষ ঘটছে? কিন্তু ঘটছে কিনা? আচ্ছা, সংঘর্ষ ঘটে গেছে। আচ্ছা, এটা কি, এটা ভর ছিল m1, সংঘর্ষ যখন হয়ে গেছে, সংঘর্ষ হলে কি বেগ কি হয়ে গেছে? আদিবেগ এখন আছে, আদিবেগ তো শুরুতে ছিল, এখন কি সংঘর্ষ ঘটছে, হ্যাঁ, সংঘর্ষ ঘটলে কি থেমে যাওয়া একটা ভাব, তাই না? তাহলে কি শেষ বেগ হবে? শেষ বেগ কি দ্বারা প্রকাশ করে? ভি দ্বারা প্রকাশ করে। যেহেতু প্রথম বস্তু v1, এটা কি m2, এটা হচ্ছে v2, তাই কি না? সংঘর্ষ করছে, সংঘর্ষের পর আরো অনেক কিছু হয়, এটা আমরা পরে দেখবো একটু পর, বাট আমরা যতটুকু মানে জানা আমাদের এখন ততটুকু আমরা এখন দেখবো এখানে। আচ্ছা, তার মানে বস্তু দুটো যখন সংঘর্ষ ঘটলো তাদের কি হয়ে গেল? বেগ কি হয়ে গেছে? শেষ বেগ হয়ে গেছে, ভি হয়ে গেছে। তাহলে আমরা লিখবো m1 v1 সম্মিলিত যোগ m2, এটা হ্যাঁ v2, তাই না? v2, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি লিখতে পারি এখন? আমরা এটা লিখতে পারি যে অতএব m1 u1 যোগ m2 u2 ইকুয়াল m1 v1 যোগ m2 v2। হ্যাঁ, এটা হচ্ছে মেইন তোমাদের সূত্র, সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে। সংঘর্ষের পূর্বে এবং কি সংঘর্ষের পরে। আচ্ছা, তোমাকে বলবে হচ্ছে মিলিত বেগ বের করো। বস্তু দুটো যখন হচ্ছে সংঘর্ষ ঘটছে, সংঘর্ষ ঘটার পর মধ্যে মিলিত হয়ে গেছে না, মিলিত লেগে গেছে না, মিলিত মিলিত এই যে সংঘর্ষ ঘটা মানে মিলিত হয়ে গেছে দুটো বস্তু একসঙ্গে। তোমাকে বলবো মিলিত বেগ বের করো, এটা সবথেকে বেশি আসে। মিলিত বেগকে কি দ্বারা প্রকাশ করে? মিলিত বেগকে হচ্ছে ভি দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? ভি দ্বারা প্রকাশ করে। ভি, শুধু ভি, এই যে ভি দ্বারা প্রকাশ করে। এটা কিভাবে বের করবা? আচ্ছা, এই সূত্র থেকে আমরা দেখবো। ওকে, দেখো এটা থেকে কি লিখতে পারি আমরা, যে m1 u1 m2 u2 ইকুয়াল, এই দেখো m1 এখানে যখন তাদের মধ্যে সংঘর্ষ ঘটে গেছে, তাদের কিন্তু দুজনের বেগ একই হয়ে গেছে। কি হয়ে গেছে? একই হয়ে গেছে। অর্থাৎ তার সংঘর্ষ মানে কি থেমে গেছে, থেমে যাওয়া না, থেমে যাওয়ার সময় থেমে যায়, আবার অনেক সময় কি আবার সংঘর্ষ হওয়ার পরে যার যার বেগ বেশি ছিল সে কি সেদিকে নিয়ে যাবে, হ্যাঁ, যার বেগ বেশি থাকবে সে যেদিকে যাচ্ছে সেদিকে দুটো বস্তুকে একসাথে ওরা চলে যাবে সংঘর্ষ হওয়ার পর, মিলিত হওয়ার পর। কিন্তু এখানে দেখো তারা যখন সংঘর্ষ ঘটে তাদের কিন্তু বেগ কি হয়? একই হয়ে যায়, মানে শেষ বেগটা কি হয়? একই হয়ে যায়। তাহলে ভি মানে কি? ভি শুধু ভি লিখতে পারি, এখানে m2 কি লিখতে পারি? ভি লিখতে পারি, যেহেতু কি প্রথম বস্তুর শেষ বেগ আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ কি হয়? সেম সেম হয়ে যায়। আচ্ছা, এখান থেকে দেখো এবার বা m1 u1 যোগ m2 u2 ইকুয়াল, এই দুটো থেকে কি কমন যায়? ভি, m1 যোগ m2, তাই কি না? আচ্ছা, ঠিক আছে, আমরা কি